মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেবাশিস রিনা চ্যানেলের থেকে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম। মাসি কাঁচাকুচো করছে, তা আমি ভাবলাম বাবার জন্য 4টা রুটি করি আর একটু আলুর তরকারি করব। তরকারিটা চাপিয়ে দিয়েছি, মানে আলু দিয়ে পটল দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি করছি, শুকনো শুকনো করে, আর রুটি করছি। রুটিগুলো করা হয়ে গেলেই বাবার খেতে দিয়ে আসবো। আর এদিকটার বেশ রুটিগুলো বেশ ভালোই তাড়াতাড়ি, মানে 4টে রুটি করতে বেশি টাইম লাগবে না। এদিকে রুটিগুলো তাড়াতাড়ি করে বাবাকে খেতে দেবো। রুটিগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে দেখো। বেশ, এদিকে রুটিগুলো রেডি হয়ে গেছে, তরকারিটা নিয়ে গেছি, এবার বাবাকে খেতে দিই। ওই ঘরের থেকে চলে আসলাম এই ঘরে, দিদাদের ঘরে। মাসি যে মুড়িটা গরম করছে আর এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছে। মানে মুড়ি ভাজা দিদা ভেজেছে, তারপর আবার সে কড়াইতে নাড়াচাড়া করে দিয়ে পেঁয়াজ দিয়ে মাখাবে। দিদাদের ঘরে চলে আসলাম মুড়ি খেতে। মাসি মুড়ি করেছে যে ভাজা, এখন মুড়ি টুড়ি খাবো। মাসি আমি দিদা, মা খাবে না, মা ওই ঘরে বসে আছে। মার জ্বর এসছে তো, মুখে কিছু ভালো লাগছে না। তাহলে চলো আবার পরে কথা হচ্ছে। স্নান করে নিলাম, তার কারণ হচ্ছে সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি, বাবার জন্য দুটো রুটি করলাম। মাসি অনেক কাঁচা ধোয়া করেছে। আমি ভাবলাম তাহলে বাবা মাছটা নিয়ে এসেছে, কাঁচা মানে মাছটা আবার কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ঘর বাড়ি সব মুছে টুছে স্নান করে নিলাম। নাহলে কি বলতো, আসতে ওই মাছ টাছ কেটে স্নান না করলে না ভালো লাগে না। মানে অনেক মাছ নিয়ে এসছে তো, আবার তারপর আমার মাছ জন্য একটু কটা চুনো মাছ নেওয়া হয়েছে, মায়া পুঁটি এরকম ওই সব মাছ কাটা হলো। তা কেটে কুটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিলাম, মাখিয়ে টাকিয়ে তারপরে সব রেখে আসলাম। আর ঘর বাড়ি সব একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। মার শরীরটা ভালো না, ঘর বাড়িও মুছতে পারছে না, ঘর বাড়ি মুছে দিলাম। এখনও ভাত খাইনি, ভাত খেতে যাব। সকালে অল্প করে মুড়ি খেয়েছিলাম, মাসি মাখিয়েছিল পেঁয়াজ দিয়ে। এখন করে ভাত খাবো, চলো। একটু শুয়ে পড়েছিলাম, মাসি আমাকে কি দিয়ে গেল, তেঁতুল দিয়ে, শসা দিয়ে, টমেটো দিয়ে, লঙ্কা দিয়ে একটু মাখিয়েছে, খাবো টক। আমার দিদা না বেশ নতুন অক্ত জিনিস রান্না করে, মানে আন্তাবড়ি রান্না। আমার দিদা আজকে রান্না করবে এঁচোড়ের ফল দিয়ে আর কাতলা মাছের ঝোল। অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এদিকে হচ্ছে এই যে কাঁঠাল রান্না, এঁচোড় রান্না করছে। আর ওইটা মশলা আলু দিয়ে এঁচোড়ের ফল দিয়ে কাতলা মাছ দিয়ে একটা ঝোল হবে। আর এইদিকে হচ্ছে মানে এঁচোড়ের একটা তরকারি হচ্ছে, মানে এঁচোড় পেঁয়াজ রসুন দিয়ে একটু গামাখা একটু রসা তরকারি। এই যে কাঁঠালের ফল দিয়ে আর কাতলা মাছের ঝোল হবে, এখন ভাজা হচ্ছে। এঁচোড়ের ফল দিয়ে কাঁঠাল দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল রান্না হয়ে গেছে। এই যে ভাত দিয়ে দিয়েছে, একটা বাটা মাছ ভাজা আর লাউ দিয়ে বেশ বাটা মাছ দিয়ে তরকারি, আর একটা এই যে এঁচোড়ের তরকারি আর উচ্ছে দিয়ে মায়া মাছ দিয়ে ঝোল, আর এদিকে ওই কাঁঠালের মানে দিয়ে তরকারি, মাছ দিয়ে। রেডি হয়ে গেছি, এখন একটু মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। জ্বরটার নেই, শরীরটা দুর্বল। হ্যাঁ, বীরেন ডাক্তার, বীরেন মজুমদার, তা ডাক্তারখানায় যাব। মার দুর্বল, ওর জন্য যাব। আর হচ্ছে এমনি জ্বরটা নেই, তবু একটু দেখিয়ে নিয়ে আসি। মাকে নিয়ে চলে এসেছি বাড়িতে, মানে ডাক্তারের কাছে গেছিলাম, দেখিয়ে নিয়েছি, তা এখন মা ভালো আছে। আর তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। কালকে নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আর অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।